আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। আপনারা তো সেমাই অনেক কিছুই খাইছেন, বাট মিঠা দিয়ে খাইছেন, মিষ্টি দিয়ে খাইছেন সব সময়। আজকে আমি আপনাদের সাথে একটা পাকুড়া নিয়ে এলাম এই কুলসন লাচ্চা সেমাই দিয়ে। দেখবেন আমি কীভাবে এই সেমাইটা তৈরি করি। তো এখানে আমার লাগবে, রাখছি আমি এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা, ডিম রাখছি আমি, এখানে আছে বেসন, এখানে আছে মরিচ কুচি, এখানে আছে স্বাদ মতো লবণ লাগবে, আমার লবণ রাখছি, এখানে রাখছি আমি সামান্য হলুদ, এখানে আছে আমার ময়দা রাখছি এখানে আমি 2 টেবিল চামচ, এখানে লাগবে আমার গাজর আর সিদ্ধ করা ডিম একটা, এখানে আছে আমার ধনেপাতা কুচি। তো চলেন ভিউয়ার্স, দেখেন আমি কীভাবে এগুলিকে একটা মিক্সিং বোলে নিয়ে কীভাবে তৈরি করি। দেখেন এগুলো কিন্তু অনেক লম্বা, তাই আমি এভাবে ভেঙে দেবো। এগুলোকে ভেঙে দিলাম, সবগুলো কিন্তু আমি এভাবে ভেঙে দেবো। যতটুকু আমার দরকার আছে সেটুকু আমি নিব, তার উপরে কিন্তু নেওয়া যাবে না। বেশ এইটুকুই হবে, আর লাগবে না আমার। সামান্য ভেঙে দিলাম। দেখেন আমি এর মধ্যে এখন পানি ঢেলে দেবো, যেহেতু এগুলো অনেক শক্ত, তাই পানি দিয়ে এগুলোকে নরম করতে হবে। দিয়ে দিলাম পানি, ভিজিয়ে রাখবো প্রায় 2-3 মিনিট। দেখেন আমি এখানে সামান্য কুসুম গরম পানি নিয়েছিলাম, কুসুম গরম পানি দিয়ে আমি এগুলোকে ভিজিয়ে রাখছি। দেখেন একদম সফট হয়ে আসছে আর অনেকটা দ্বিগুণ হয়ে যাইতেছে। কতটুকু দিয়েছিলাম আর কতটুকু হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। দেখেন এখন আমি এই পানি থেকে এগুলিকে তুলে নেব। দেখেন পানি থেকে তুলে নিলাম, এগুলিকে অনেক সুন্দর সফট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এড করব বেসনগুলো। দেখেন বেসন দিয়ে দিলাম, বেসন দিয়েছি আমি প্রায় এখানে 1 টেবিল চামচ। ময়দা রাখবে আমার এখানে 2 টেবিল চামচ। দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, হলুদটা দেবো জাস্ট কালারের জন্য, আর কিছুই না। এখানে লাগবে আমার কাঁচা মরিচ এবং লাল মরিচের সাথে কেটে রাখছি আমি কুচি করে, একদম কুচি কুচি করে রাখছি। এখানে এর মধ্যে অ্যাড করবো আমি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ এখানে আমি ছোটো সাইজের 2টা পেঁয়াজ রাখছি, আপনারা যা যতটুকু সম্ভব নিয়ে দেবেন। এখন আমি এর মধ্যে অ্যাড করবো ধনেপাতা কুচি, দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এড করবো এখানে স্বাদ মতো লবণ। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ডিম, এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো ডিমকে। দেখি একদম জুড়ি জুড়ি করে নিয়ে আমি কিছুটা বড় বড় রাখছি, তারপরে এগুলোকে আমি হাত দিয়ে ভেঙে দেবো। দেখেন এইটা দিয়ে আমি গাজরকে কিভাবে সুন্দর করে দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা। সবগুলোকে আমি এভাবেই করে নেব। দেখেন অনেক সুন্দর হয়ে গেল, অনেক লম্বা লম্বা করে। এগুলোকে আমি মতো মিক্স করে নেব, এগুলোকে একসাথে এখন হাত দিয়ে মেখে নেব। দেখেন খুব সুন্দর করে আমি এগুলোকে মিক্স করে নিতেছি একসাথে। দেখুন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেঙে রাখা ডিমটাকে আমি এভাবে ভেঙে দেবো। সবগুলো উপকরণ কিন্তু আমি একসাথে মিক্স করে নিতেছি। দেখেন আমার সবগুলো একসাথে মাখানো হয়ে গেল। এখন আমি এগুলোকে ভেজে নেব। তো আমার সাথেই থাকবেন আপনারা, কীভাবে আমি ভাজি এটাকে দেখবেন কমেন্টেই। দেখেন একটা কড়াইয়ের মধ্যে আমি তেল ঢেলে দিলাম, তেলগুলো গরম হওয়ার জন্য অপেক্ষা করব। দেখেন তেলগুলো গরম হয়ে আসলে আমি এভাবে কিভাবে বড় বড় করে রাখছি এগুলো এখানে এভাবে তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, মোটামুটি গরম হয়েছে, খুব বেশি একটা গরম করা যাবে না, আস্তে এমনিতেই গরম হয়ে যাবে একটু পর।
এটা আপনারা বলতে পারেন সেমাইয়ের পাকুড়া, সেমাই ডিম দিয়ে পাকুড়া। তো সেমাই তো অনেকেই মিষ্টি খাবার মনে করে, কেউ জানে না এভাবে যে খাওয়া যায়। তো দেখে নিন আপনারা, এভাবে খাইলেই বুঝতে পারবেন কীরকম হয়েছে। আরও অনেক অনেক পাকুড়া দেওয়া আছে আমার চ্যানেলে, তো আপনারা দেখবেন, যার যেটা ভালো লাগে সেটাই ট্রাই করবেন, সমস্যা নেই। দেখেন আমি কিভাবে বাছতে দিছি, দেখেন এই সাইড হয়ে গেলে কিন্তু আমি আবার এগুলোকে উল্টে পাল্টে দেবো হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত। দেখেন নিচ সাইডটা আমার হয়ে গেছে, এখন আমি একটু পাল্টে দিচ্ছি, ওই দিক থেকে ওই দিক করে দিতেছি। আপনারা চারিদিকটা খুব সুন্দর করে বেজে নেবেন, দেখবেন অনেক সুন্দর হয়। দেখেন খুব অল্প আছে, আপনারা খুব সময় নিয়ে এটাকে বাছতে হবে, না হলে কিন্তু বাহির দিকটা হয়ে যাবে আর ভিতরটা একদম কাঁচা থেকে যাবে। দেখেন বাহিরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে, তাই এভাবে একটু চাপ দিবেন। এই যে দেখেন এভাবে একটু চাপ দিলেই ভিতরটা হয়ে যাবে। দেখেন হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো, আর হালকা আঁচে ভেজে নেব এগুলোকে। খুব একটা আগুন থাকলে কিন্তু এটা পুড়ে যাবে, আগুনটা একদম কমে তারপর রাখবেন। এই যে দেখেন অনেক সুন্দর কালারটা চেঞ্জ হয়ে এলো। এখন আমি এগুলোকে এই তেল থেকে তুলে নেব, আর সবগুলো উপকরণ আমি এভাবেই করব, দেখবেন অবশ্যই। এই যে দেখেন আমি তুলে নিলাম, এগুলোকে নিয়ে হালকা একটা টিস্যু পেপারের উপর রেখে দেবো যাতে তেলগুলো চুষে নেয়। আমি কিন্তু বাকি সব উপকরণগুলো এইভাবেই করে নেব, তো আপনারাও চাইলে এভাবেই করবেন। যার যেমন চাহিদা সেরকম শেড দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমার এরকম ভালো লাগে, বা এরকম দিলে ভিতরটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখে আবারও এভাবে হাত দিয়ে চাপ দিবেন, এভাবে হাত দিয়ে চাপ দিলেই কিন্তু ভিতরটা হবে, কারণ ভিতরটা কিন্তু একদম সফট হয়ে যায়। তো আপনাদের সুবিধাতে আমি একটা বাটিতে নিয়ে দেখাবো আপনাদেরকে, অবশ্যই আমার সাথেই থাকবেন। দেখেন ভিউয়ার্স, অনেক সহজেই রেডি হয়ে গেল আমার আজকের এই কুলসন লাচ্চা সেমাই দিয়ে কিভাবে একটা পাকুড়া রেডি করলাম। আপনারা দেখবেন ডিম দিয়ে, আপনারা চাইলে বাসাতে ট্রাই করতে পারেন, আর আমাকে জানাবেন এই রেসিপিটা কেমন হলো, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবেন আর সাথেই থাকবেন। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা ইফতারিতে খাওয়ার জন্য রেডি করছি আমি, তো আপনারা এবং ইফতারিতে খাইবেন অথবা এমনিতেই বিকালবেলা নাস্তাতে খাইতে পারেন, কোনো সমস্যা নাই। তো দেখেন, আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।